ভারতের উত্তরাঞ্চলে অঘরী নামে একটি ক্ষুদ্র উপজাতি বসবাস করে। শ্মশানের ছায়ে মাখা শরীর, অগোছালো লম্বা জটা চুল, মৃত মানুষের কঙ্কাল ও গায়ে হাড়ের মালা, কখনো অর্ধ বা পুরো নগ্ন ভয়াবহ চেহারা নিয়ে থাকে এই অঘরীরা। কিন্তু কারা এই অঘরী সন্ন্যাসী? অযুক্ত ঘর থেকে এসেছে অঘরী শব্দটি, যার অর্থ যাদের ঘর নেই তারা অঘরী, তাই তারা শ্মশানে থাকে। এর আরও একটি অর্থ হলো অন্ধকারের বিলয়। অঘরী সন্ন্যাসীরা কোনো কিছুতেই ভয় করে না। আপনি আমি যে জিনিসকে ভয় বা ঘৃণা করি সেই জিনিসকেও আপন করে নেয় এই অঘরী সন্ন্যাসীরা। যেমন তারা পচা গলা পশুর মাংস খুব সহজেই খেতে পারে, এমনকি তারা মৃত মানুষের মাংসও খায়, যেটা আমি আপনি কখনোই খাবার কথা চিন্তা করব না। অঘরীরা সাধারণত মৃতদেহ সম্পর্কিত আচার অনুষ্ঠানে নিয়োজিত থাকে, প্রায়শই শ্মশানে বাস করে। অঘরীদের মতে মহাবিশ্বের যে কোনো কিছুই স্বয়ং ঈশ্বরেরই প্রকাশ, তাই সবকিছু ঈশ্বরের মতোই বিশুদ্ধ এবং ঈশ্বরের মতো। তাই কোনো কিছুকে ত্যাগ করার অর্থ ঈশ্বরকে পরিত্যাগ করা। অঘরীরা প্রধানত তাদের ভগবান শিবের উপাসনা করে। অঘরীদের এই বিশ্বাস আছে যে কলিযুগে অঘরী বাবারাই হলেন স্বয়ং শিবের জীবন্ত রূপ। তারা শিবের সাথে সাথে কালী ও কাল ভৈরব আরাধনা করে। তারা মানুষের মাথার খুলি, পশু বলি ও নরমাংস ব্যবহার করে আচার অনুষ্ঠান পালন করে। তাই তাদের আচার অনুষ্ঠানের রীতিনীতি মানুষের কাছে ঘৃণা ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো তাদের এইসব আচার অনুষ্ঠানকে হিন্দু ধর্মের বিপরীত বলেও দাবি করা হয়। হিন্দু ধর্মের সমাজে তাদের গ্রহণযোগ্যতা নেই। যদি কেউ অঘরী হতে চায়, তাকে আধ্যাত্মিক, শারীরিক, মানসিক পর্যায়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তারপর এক অঘরী গুরুর নির্দেশ মতে 12 বছর ধ্যান করতে হয় ও তার সাথে আধ্যাত্মিক ক্ষমতাও সিদ্ধ করতে হয়। ধ্যান করার জন্য অঘরীরা বেছে নেয় শ্মশানকে। একেবারে মধ্যরাত থেকে তারা পুরনো মৃতদেহের ওপর বসে তারা ধ্যান শুরু করে। তারা বিশ্বাস করে এই ধ্যানের সময় কোনো মানুষ বা মৃতদেহের আত্মা তাদের ধ্যানের মনোযোগ নষ্ট করতে পারবে না। অঘরী হতে গেলে তাকে প্রথম একটি মানুষের মাথার খুলি খুঁজে বের করতে হয়, যাকে বলা হয় কাপালা। অঘরীর দীক্ষা নেবার আগে এটাই তাকে একমাত্র খাবারের পাত্র হিসাবে ব্যবহার করতে হয়। ধ্যানের সময় চিতার ছাই গায়ে লাগাতে হয় এবং সিদ্ধির সময় মৃত লাশের উপর ধ্যান করতে হয়। খাওয়া দাওয়া নিয়ে তাদের কোনো বাদ বিচার থাকে না। তারা এমনকি মলমূত্র সবকিছুই খেতে পারে। তারা বিশ্বাস করে এই সংসার আসলে মায়া এবং এই মায়া সংসারে পবিত্র অপবিত্র বলে কিছুই হয় না। তাই তারা সব দেহেরই আরাধনা করে। এই অঘরীরা যে জীবনযাপন করে সেটা হয়তো আমাদের কাছে খুব অপবিত্র, কিন্তু সেটা তারা করে থাকেন খুব সচেতনভাবে। বস্তু জগতের কোনো কিছুর প্রতি তাদের মায়া বা মোহ নেই। নিজেদের মলমূত্র তারা যেমন খেতে পারেন, তেমনি পারেন সব দেহ থেকে মাংস খেয়ে নিতে। ভালো মন্দ সব কিছুতেই তারা ঈশ্বরকে দেখতে পান। তাদের মতে জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষাদের স্বাদ নেওয়া, প্রাণহীনতাকে উপভোগ করা। বস্তুত অঘরীরা স্বাদের জন্য খাদ্য গ্রহণ করে না বা সুখের জন্য রীতিক্রিয়া করে না। আর সেই কারণেই যে কোনো ধরনের খাবার হতে পারে সেটা নিজের দেহের বা অন্য কারোর বর্জ্য। এখানে খাবারের উদ্দেশ্য একটাই, জীবন ধারণ, স্বাদ নেওয়া নয়।